বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের ফলেই আগামী 24 থেকে 28 তারিখ পর্যন্ত পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভয়ঙ্কর ঝড়ের সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। পাশাপাশি আবারও জল ছাড়বে ডিবিসি, তাই বন্যার আশঙ্কা রয়েছে বেশ কয়েকটি জেলায়। তো বন্ধুরা, কোন কোন জেলাগুলিতে বন্যার আশঙ্কা রয়েছে আপনাদেরকে এই ভিডিওটিতে ডিটেলসেই জানিয়ে দেব। তো এই মুহূর্তে আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে, যা আস্তে আস্তে শক্তিশালী রূপ নিয়ে ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়ে এটা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকেই অগ্রসর হবে। এর জেরে পশ্চিমবঙ্গ বাংলাদেশ থেকে শুরু করে ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম থেকে শুরু করে ওড়িশা, ভারতবর্ষের অন্যান্য জায়গাগুলিতেও প্রচণ্ড ঝড় বৃষ্টির সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। তবে ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে আপনাদেরকে এই ভিডিওটিতে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনাদেরকে দেখিয়ে দেব যে বঙ্গোপসাগরে যে ঘূর্ণাবর্ত রয়েছে সেই ঘূর্ণাবর্তের কারণে ঠিক কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 24 থেকে 28 তারিখ পর্যন্ত ঠিক কোন কোন জেলাগুলিতে ভারী লেভেলের বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে এবং ডিবিসি জল ছাড়লে কোন জেলাগুলি বন্যার আশঙ্কা রয়েছে। তো আসুন এক এক করে আপনাদেরকে জানিয়ে দিই। এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে আপনারা দেখতে পাচ্ছেন বিশেষ করে পশ্চিমবঙ্গের দিকে মোটামুটি আকাশ পরিষ্কার সম্পূর্ণরূপে, পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। শুধু বাংলাদেশের চিটাগাং, মহেশখালী, কক্সবাজারের দিকেই কিছুটা বৃষ্টিপাত চলছে। তবে আপনাদেরকে যেটা জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেটে, যে 24 তারিখে ঠিক কোন কোন জেলাগুলিতে বৃষ্টিপাত হবে, তারপর 25 তারিখ, 26 তারিখ, 27 তারিখ, 28 তারিখ পর্যন্ত ঠিক কোথায় কোথায় বৃষ্টি থাকবে আসুন আপনাদেরকে জানাই। তবে আজ রাতের দিকে সেভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আগামীকাল কিছুটা বৃষ্টি থাকতে পারে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় এবং পশ্চিমবঙ্গেরও বেশ কয়েকটি জেলায় ভারী বৃষ্টি থাকবে আগামীকাল। তবে 24 তারিখ থেকে যে বৃষ্টি বাড়বে সেটা আপনাদেরকে দেখাবো। বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি বা ঘূর্ণাবর্তটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হয়েই কিন্তু 24 তারিখে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে অগ্রসর হবে। এর জেরে 24 তারিখে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে আমরা ভারী বৃষ্টি লক্ষ্য করতে পারছি। যেমনটা কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের দিকেও বৃষ্টি থাকছে। এদিকে পশ্চিম মেদিনীপুরের দীঘা, বেদগাঁও, মন্দারমণি, ভগবানপুর, এগরা, বাজকুল থেকে শুরু করে এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছি খড়গপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বর্ধমান, নদিয়া থেকে শুরু করে পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে মুর্শিদাবাদ, বীরভূম থেকে শুরু করে এই জেলাগুলিতে আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। পাশাপাশি বাংলাদেশে যদি দেখাই দেখতে পারবেন রাজশাহী, মেরপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, এদিকে কক্সবাজার, চিটাগাং, মহেশখালী এদিকেও কিন্তু বৃষ্টি থাকছে। এমনকি ত্রিপুরার আগরতলা, আমবাসা, আমরাপুর, উদয়পুর, শিলচর বাজার, মগিয়াবাড়ি থেকে শুরু করে এদিকে কিন্তু আমরা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো বুঝতেই পারছেন 24 তারিখে দক্ষিণবঙ্গে যেমন বৃষ্টি থাকছে, বাংলাদেশের দক্ষিণে যেমন বৃষ্টি থাকছে, উত্তরের দিকেও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কখন উত্তরের দিকে বৃষ্টিপাত রাতের দিকে হওয়ার সম্ভাবনাটাই আমরা 24 তারিখে প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। তবে চলে আসবো 25 তারিখ। 24 তারিখের পর 25 তারিখেও উত্তরবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বৃষ্টি থাকছে এদিকে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায়। তবে 24 তারিখ উত্তরবঙ্গের আলিপুরদুয়ার, কোচবিহার, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। পাশাপাশি বৃষ্টি সবথেকে বেশি 26 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা। আপনাদেরকে জানিয়ে দিচ্ছি ধূপগুড়ি, জলপাইগুড়ি থেকে শুরু করে আলিপুরদুয়ার, কোচবিহার দেখতে পাচ্ছেন, এদিকে শিলিগুড়ি, ওদলাবাড়ি সমস্ত জায়গায় বৃষ্টি চলবে। অসমের গোয়ালপাড়া, গুয়াহাটি, তেজপুর, যোরহাট, ডিমাপুর, হোজাই, ডিমাপুরের দিকে সমস্ত জায়গায় বৃষ্টি। এমনকি বাংলাদেশের বিশেষ করে ঢাকা সংলগ্ন বেশ কয়েকটি জেলায় তুমুল বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তো বুঝতেই পারছেন 26 তারিখও বৃষ্টি থাকছে, 27 তারিখও বৃষ্টি থাকছে এবং 28 তারিখ পর্যন্ত আমরা কিন্তু একই রকম বৃষ্টি লক্ষ্য করতে পারছি পশ্চিমবঙ্গ, বাংলাদেশ, ত্রিপুরা, অসম, মণিপুর, মিজোরাম সমস্ত জায়গায়। তবে আপনাদেরকে জানিয়ে দিই এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও জানানো হয়েছে যে একটি বন্যার অ্যালার্ট রয়েছে আমাদের পশ্চিমবঙ্গে। পাশাপাশি ডিবিসি আবারও জল ছাড়তে পারে ঝাড়খণ্ডের তরফ থেকে, তখন কিন্তু আবারও বন্যা
বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে পশ্চিমবঙ্গের বিশেষ করে দক্ষিণের জেলাগুলিতে। এমনিতেই বন্যার ফলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে, অনেকের বাড়িতে এখনও পর্যন্ত জল রয়েছে, এখনও পর্যন্ত ডিবিসি অনবরত জল ছেড়ে যাচ্ছে। তবে জলের পরিমাণ কিছুটা কমিয়েছে, তবে আবারও ডিবিসির তরফ থেকে কিন্তু জল ছাড়া হবে এমনটাই কিন্তু সূত্র মারফত পাওয়া গিয়েছে, খবর সূত্র মারফত। তবে বুঝতেই পারছেন ডিবিসি যদি আবারও জল ছাড়ে তাহলে কতটা বিপদ কিন্তু হতে পারে। তবে আজকে যে মাঝরাত রয়েছে, আজকে মাঝরাতে আপাতত কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি 23 তারিখ 24 তারিখে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে। সরাসরি আপনাদেরকে কিন্তু আমরা একদম লাইভ আপডেটের মাধ্যমে ব্যাপারটা পরিষ্কারভাবে কিন্তু বুঝিয়ে দিচ্ছি। তো বুঝতেই পারছেন পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশ, ত্রিপুরা সমস্ত জায়গায় এই বৃষ্টি রয়েছে। তবে আপনাদেরকে এখানে মেঘমালা করেও দেখাবো, দেখতে পাচ্ছেন মেঘমালা করে দেখালো একই রকম পরিস্থিতি আপনারা লক্ষ্য করতে পারছেন যে বৃষ্টি কিন্তু হবে এবং পরিষ্কার, সেটা কিন্তু আপনারা বুঝতেই পারলেন। এখানে যদি প্লে করি তাহলে দেখতেই পারবেন এই যে নিম্নচাপটি রয়েছে সেই নিম্নচাপটি আস্তে আস্তে কিন্তু উত্তর পশ্চিম দিকে অগ্রসর হতে হতে এটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের দিকে অগ্রসর হবে এবং যার জেরে বৃষ্টি কিন্তু আস্তে আস্তে বাড়তেই থাকবে। দেখতে পাচ্ছেন এটা যত উপকূলের কাছাকাছি আসবে বৃষ্টি কিন্তু ততই আমরা দেখতে পারবো যে বাংলাদেশের চট্টগ্রাম, চিটং, মহেশখালী থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের উপকূলের জেলা সুন্দরবন হয়ে এই নিম্নচাপটি প্রবেশ করবে, যার জেরে আমরা ভারী লেভেলের বৃষ্টি এবং ঘন্টায় 70-80 কিলোমিটার বা কোথাও কোথাও 90 কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়া বইতে পারে। সমুদ্রও কিন্তু কিছুটা উত্তাল থাকতে পারে। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে আপাতত এই আপডেটটি দেওয়া হয়েছে। তবে তাপমাত্রা নিয়ে আপনাদেরকে বিশেষ কোনো আপডেট দিব না, কেননা তাপমাত্রা নিয়ে পরবর্তী দুটো ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দিয়েছি। এই মুহূর্তে বৃষ্টির পরিমাণে গিয়েও যদি আপনাদেরকে দেখাই, পরবর্তী 24 ঘন্টায় বৃষ্টি অনেকটাই কম। এদিকে বাংলাদেশের চিটং, মহেশখালী এবং ত্রিপুরা দক্ষিণ দিকটায় প্রবেশ করবে, কেননা পরবর্তী 24 ঘন্টায় নিম্নচাপ বা ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে কিন্তু পশ্চিমবঙ্গের দিকে এগোবে। পরবর্তী 3 দিনে একদম পুরোপুরিভাবে প্রবেশ করবে, তার জন্য পশ্চিমবঙ্গের উত্তর দক্ষিণ থেকে শুরু করে বাংলাদেশ সমস্ত জায়গায় থাকছে বৃষ্টি। পরবর্তী 5 দিনে বৃষ্টির লেভেল কিন্তু আরও কিছুটা বাড়বে এবং পরবর্তী 10 দিনে আমরা কিন্তু ভারী লেভেলের বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তো একদম পরিষ্কার হয়ে গেল যে আগামী 24 তারিখ থেকে 28 তারিখ পর্যন্ত এক নাগাতারে বৃষ্টি থাকছে কোন কোন জেলায় সেটাও জানিয়ে দিলাম। তবে আগামীকাল এবং ভোরবেলার দিকে কিছুটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারবো বাংলাদেশের দিকে, এবং বিশেষ করে আমরা 2-3টের দিকে বৃষ্টি লক্ষ্য করতে পারবো একদম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে। তো বুঝতেই পারছেন আগামীকালও বৃষ্টি থাকছে, তবে 24 তারিখ থেকে কিন্তু বৃষ্টির লেভেল কিছুটা বাড়বে এমনটাই আবহাওয়া দপ্তরের পূর্বাভাস। তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।